হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের গল্প, গরু দিয়ে গাছ খাওয়ালি। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই গোপালের গাছ গরুতে কেমনভাবে খেলো। গোবিন্দ ঘোষ জাতিতে গোয়াল, কিন্তু অভাবের ফলে গরু বাছুর না থাকার জন্য জাত ব্যবসা বন্ধই হয়ে গেছে। বহুদিন থেকে ইচ্ছা আবার নতুন করে ব্যবসাটা শুরু করবে। কথাটা তার বউকে বলেই ফেলল। হ্যাঁ গো গিন্নি, বুঝলে, কিছু টাকা জোগাড় হলে একটা ভালো জাতের গরু কিনব। ভাবছি নতুন করে ব্যবসাটা আবার শুরু করব। বউ তো আনন্দে ডগমগ। তার স্বামী ব্যবসায়ী হবে, দুধ ঘি ছানা দই কত কি এবার পায় কে তাকে। এবারও হবে ব্যবসায়ীর বউ। তার পরের দিনই ঘোষগিন্নি বাজার থেকে কয়েকটা হাঁড়ি কিনে নিয়ে এলো। গোবিন্দ ঘোষ হাঁড়ি দেখে বলে উঠল, এসব কি? ঘোষগিন্নি বলল, তুমি যে কাল বললে গরু কিনবে, তাই আমি হাঁড়ি কিনে নিয়ে এলাম। দই পাতবো, দই বেচবো, দুধ বেচবো, ঘি বানাবো, ঘি বেচবো, আর কত কাজ আমার। তাই কি হাঁড়ি কিনবার জন্য বাজারে যাওয়ার সময় হবে তখন? গোবিন্দ ঘোষ বলল, এ কি গিন্নি, এত হাঁড়ি কিসের? ও মা, বলো কি এত হাঁড়ি? আমার ছোট প্রাণের বোন একটু ননি চেয়েছে, তাই ননি খাওয়ার বহুদিনের শখ। তা তুমি গরু কিনবে, এই কথাটা তার কানে যেতেই সে একটা ভাঁড় কিনে দিল। গোবিন্দ ঘোষ শুনে চটে গিয়ে বলল, হারামজাদি, গরু কিনবো কিনা তারই কোনো ঠিক নেই, আর তুই ননি বিলিয়ে আমায় ফতুর করে দিলি। তা কোন টাকা দিয়ে গরু কিনবো বলেছি আমি? এই বলে বউকে দু ঘা দিয়ে উত্তম মধ্যম দিল। গোপাল তখন ওই পথ দিয়েই যাচ্ছিল। চিৎকার চেঁচামেচির হইচই শব্দ শুনে ঘোষবাড়ির ভেতরে ঢুকে পড়ল গোপাল। গোবিন্দ ঘোষকে গোপাল বলল, কি গো ঘোষ মশাই, এই ভরা সন্ধ্যায় যুদ্ধটা কিসের শুনি? ঘোষগিন্নি কাঁদতে কাঁদতে বলল, একটু ননি বোনকে দিয়েছি বলে এত কাণ্ড হয়ে গেল। গোপাল তখন বলল, কী রে গোবিন্দ, তুই গরু কিনেছিস, ননি খাচ্ছিস, দুধ বিচছিস লুকিয়ে, তাই বলি আমার বাগানের ফুল গাছগুলিকে কে খাচ্ছে, কার গরু খাচ্ছে এতদিনে ধরা পড়ল। এই বলে গোবিন্দ গোপালকে খড়ম দিয়ে মারতে মারতে ঘর থেকে বের করে দিল। আজকের গল্পটা এখানেই শেষ বন্ধুরা। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখাবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন গল্পে। টাটা।